ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ সহ আরো দুই একটা কথা বলি, একটু দুরূদ শরীফ পড়েন। কিয়ামতের আগে 10টা আলামত আছে, বড় বড় আলামত। কয়টা? 10টা আলামতের কয়েকটা আমি আজকে বলি, তাহলে আপনাদের কাজে লাগবে। সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়েন। আমার দাদু ভাইয়েরা গো, কিয়ামতের বড় বড় 10টা আলামত, যে আলামতগুলি প্রকাশিত হলেই ধরে নিবেন যে কিয়ামত একেবারে নিকটে চলে আসছে। 10টা আলামত বিভিন্ন হাদিস থেকে আমি পেয়েছি, ধারাবাহিক ওই আলামতগুলি আপনাদের সামনে তুলে ধরি। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, কিয়ামতের আগে একটা আলামত হলো আরবের বাদশারা তাদের বাদশার পরিবারের পক্ষ থেকে কাবা ঘরের দায়িত্ব নিয়ে 3টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ? 3টা গ্রুপ হয়ে যাবে। ওই 3 গ্রুপই কাবা এবং মদিনা মুনাফফারার ক্ষমতা নেওয়ার জন্যে পাগল পারা হয়ে যাবে, কিন্তু তাদের 3 জনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ লাভবান হবে না। এই ঘটনাটা যখন মক্কা মুকাররমা মদিনা মুনাফফারায় ঘটবে, তখন ধরে নিবেন কিয়ামত আর বেশি দূরে না, এটা কাছায় আসছে। গত 2-3 বছর আগে শুনছি ঘটনাটা। সৌদি আরবের রাজপরিবারের মাঝে মোটামুটি 3 জন লোক অলরেডি কাবাঘর নিয়ে ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ক্ষমতা, কাবাঘরের চাবির ক্ষমতা, এটা নিয়ে এগুলি আমরা শুনেছি। তাহলে আমরা বুঝে নিলাম যে সময় বেশি নাই, আস্তে আস্তে আগাইতেছে। শোনো ভাই আমার, দিলের কান লাগায় শোনো, কিয়ামতের আগে আরো বড় বড় কয়েকটা ঘটনা ঘটবে। এর মধ্যে আরেকটা হলো ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণের খনি বের হবে। ফুরাত নদী শুকাইতে শুকাইতে নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে। আল্লাহর হাবিব বলেছেন, ফুরাত নদীর নিচ থেকে, তলদেশ থেকে যখন স্বর্ণের খনি বের হবে, তোমরা ওই স্বর্ণের কাছেও যেও না, ওটার ধারেও যাইও না, কারণ ওটা সংগ্রহ করতে যারা যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলি এই স্বর্ণটা, এই খনিটা তাদের আয়ত্তে নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হবে। দয়াল নবীজি বলেছেন, শতকরা 99 জন মানুষ সেই যুদ্ধে মারা যাবে। শতকরা 99 জন মানুষের যুদ্ধে মারা যাবে। 1450 বছর আগে নবীজি বলে গেছেন। যুবক ভাইরা, তোমরা তো জানো, ইউটিউবে ঢুকে দেখো, ফুরাত নদী থেকে অলরেডি স্বর্ণ বের হচ্ছে, অটোমেটিক বের হচ্ছে, মানে পানির সাথে ভাসতেছে, পানির সাথে কিনারে ভাসতেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? এই আলামত আমরা দেখে ফেলেছি। ভাই আমার, এরপরে আরেকটা আলামত হবে। আরব দেশের মানুষ আর আজমের মানুষ আমরা যারা আছি, 2 অঞ্চলের মধ্যে একটা যোগসূত্রমূলক একটা কাজ হবে। খুব খেয়াল করে শুনবেন। ভারতের মধ্যে একটা জায়গা আছে কাশ্মীর, নাম কি? ওই কাশ্মীর নামক জায়গাটা মুসলমানদের দখলে চলে আসবে। কাশ্মীরের মুসলমান বড় লাঞ্ছিত, বঞ্চিত, বড় অত্যাচারিত, মজলুম। কাশ্মীরের যুবকদেরকে ধরে ধরে হত্যা করে যুবতীদেরকে ইজ্জত সম্ভ্রমহানি করা হয়। কাশ্মীরের মুসলমানরা কত কষ্টে আছে আপনাদের বোঝাতে পারবো না। ওই এলাকার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় যেন ইন্টারনেটের মাধ্যমে খবরটা দুনিয়াতে না ছড়ায়। এমন এক ভয়ানক পরিস্থিতি কাশ্মীরের মুসলমানদের উপরে চলতে থাকবে। একটা সময় আসবে গো, ওই কাশ্মীর মুসলমানরা দখল করবে, মুসলমানরা চেতনা ফিরে পাবে, মুসলমানিত্বের সাথে, বীর বিক্রমের সাথে, সাহসিকতার সাথে এই ইসলামের দুশ্মনদেরকে পরাজিত করে পুরা কাশ্মীর তাদের কন্ট্রোলে নিয়ে আসবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তিনার কাসিদা শরীফের মধ্যে লিখে গেছেন। যেই কথাগুলি লিখেছেন সবগুলি কথা অক্ষর অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তিনি লিখেছেন, কাশ্মীর যখন মুসলমানেরা দখল করবে গো, তখনই মুসলিম অধ্যুষিত একটা বৃহৎ এলাকা হিন্দুরা দখল করে নিবে, অর্থাৎ বাংলাদেশটা হিন্দুদের দখলে চলে যাবে। একটা সময় আসতেছে
বেশি দিন না রে। এমনি তো এখন হিন্দুদের পিছনে আমাদের মিডিয়া খালি দৌড়ায়। আরে মিডিয়ার ভাইরা রে, দেশের বড় বড় আলেমরা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানরা, কত ভালো ভালো ঘটনা দেশে আছে, এগুলির পিছনে মিডিয়া নাই। মিডিয়া খালি দৌড়ায়। কি একটা অবস্থা! কোথায় কি বেফাহেশ ঘটনা ঘটেছে, কোথায় কি ব্যভিচার হয়েছে, এগুলির পিছনে মিডিয়া দৌড়াইতেছে। একটা সময় আসবে মাদ্রাসা বোর্ডের বড় অফিসার হইল হিন্দু। এখন মাদ্রাসা বোর্ডের বড় অফিসার সচিব হইল কি হিন্দু। অধিকাংশ জায়গায় এখন তাদের রাজত্ব। বলতে গেলেও সমস্যা, বলতে গেলেও সমস্যা। ইউনু বলেন, টিউনু বলেন, ওসি বলেন, দেখবেন তারাও ওই খবর নেয় দেখ করে, ভাই অবস্থা ভালো না। তোমরা ফুলাভাইন মানুষ, গ্রাম দেশের মুরব্বী, আপনারা এতটা বুঝেন না। আমিও আজ বলতে গেলেও আমার ঝামেলা, মিডিয়ার যুগ। কোন হান্দা কোন কথা লিখইব করে দিব, আবার আমার জেলে ঢুকাই যাব। এই জন্য শোনো ভাই, আমার পীর কেবলাজান হুজুর বলতেন 72 ঘন্টা একচেটিয়া 72 ঘন্টার বাংলাদেশটা হিন্দুদের দখলে থাকবে, ভারতের দখলে। এরপরে ওই আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মুজাহিদরা, নবীর সৈনিকেরা, নবীর সেনারা সব এক হয়ে একটা বিশাল মুজাহিদ বাহিনী তৈরি করবে। তারা তখন তাদের অবস্থান থেকে যুদ্ধ করতে করতে পুরা ভারতবর্ষ দখল করে নিবে। মুসলমানদের আন্ডারে ভারতবর্ষ যাবে। যাওয়ার পরে সারা পৃথিবীর অমুসলিমরা এক হবে আর মুসলমানরা এক হবে। তখন দল হবে মাত্র দুইটা, একটা হলো মুসলমান আর একটা হলো অমুসলিম। অমুসলিমের মধ্যে সব ধর্ম থাকবে, মুসলমানের মধ্যে শুধু মুসলমান ছাড়া আর কেউ থাকবে না। তখন যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ, শোনো মন দিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। কচু গাছের মতো মুসলমানদেরকে কাটবে। সমস্ত বিধর্মীরা এক হয়ে মুসলমানদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমার হুজুর কেবলাজান বলতেন, বাবা লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। লাশের পরে লাশ পরে থাকবে, দাফন করার লোক থাকবে না। এমন এক ভয়ানক পরিস্থিতি আসতেছে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির এই কথাটা রসুলের হাদিসের সাথে মিল। কারণ নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে ইসলাম মদিনার দিকে ওইভাবে চলে আসবে, ফেরত আসবে, যেইভাবে সাপ সারাদিন খাবার খেয়ে তার গর্তের দিকে ফিরে যায়। সারা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করা হবে। মুসলমানদের মধ্যে একটা শ্রেণী জান বাঁচাইবার জন্য পাহাড়ে, পর্বতে, গুহায়, বিভিন্ন জায়গায় নির্জন নিরালায় আশ্রয় নিবার কিছু মুসলমান দৌড়াইয়া মদিনা শরীফের দিকে চলে যাবে। সেই সময়টা যখন চলে আসবে গো, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। যখন মুসলমানরা মদিনা শরীফ কেন্দ্রিক হয়ে যাবে, তখন ঘটনাটা ঘটবে শোনেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে ওই সময়। ইমাম মাহদীর আসল নাম কিন্তু মাহদী না, ওনার আসল নাম হলো মুহাম্মদ। নাম কি? ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ওনার বংশ হবে কুরাইশ বংশ, মা ফাতেমার বংশ। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। 40 বছর বয়স পর্যন্ত উনি যুবক হিসেবে থাকবে, একটু সহজ সরল টাইপের হবে। আপনাদের গ্রামের ভাষায় বলা হয় হাবা গোবা, একেবারে সহজ সরল। ইমাম মাহদী আলাইহিস সালাম উট এবং বকরির রাখাল থাকবেন, বকরি চড়াবেন পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায়। ওনার পেশাই থাকবে এটা। উনি কোনো শিক্ষিত লোক হবেন না, একেবারে বাংলাও না আরবিও না। ওনার অবস্থানটা থাকবে মদিনা শরীফের বরাবর পূর্ব দিকে, পাহাড় পর্বত বেষ্টিত জন নিরবিচ্ছিন্ন একটা এলাকা, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগে নাই। একটা ছোট্ট গোত্র থাকবে, ওই গোত্রের সব মানুষগুলি হবে মদিনাওয়ালার বংশধর। সুবহানাল্লাহ, নবীর বংশধর। তারা ওই ইয়াজিদের আমলেই তারা মদিনা শরীফ থেকে ছেড়ে চলে গেছিলেন। ওখানেই তিনি লালিত হবেন, পালিত হবেন। 40 বছর বয়স পর্যন্ত উনি বকরি চড়াবেন। কোনো জেনারেল শিক্ষা
আধুনিক শিক্ষা বা আরবি শিক্ষা, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার থাকবে না। একেবারেই একজন সহজ সরল মানুষ হবে। 40 বছর বয়সে উনি জীবনের প্রথম কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবেন। কাবা ঘর তাওয়াফ করতে যখন যাবেন তখন উনি আল্লাহর মায়ার বান্দা কাবা ঘর তাওয়াফ করতে থাকবেন। কাবা ঘরের আশেপাশে সব সময় আল্লাহর আউলিয়ারা, গাউস কুতুব, ওলি আবদাল যারা আছে তারা অবস্থান করে। তিনারা ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখে, ওনার আলামতগুলি দেখে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদী আলাইহিস সালামের কিছু আলামত আপনারা জেনে রাখেন, কাজে লাগবে। হয়তো আল্লাহ হায়াতে কুলাইলে ওই পর্যন্ত আপনাদের কাজে লাগতেও পারে। উনি যখন কথা বলবেন, ওনার কথার মধ্যে তুতলামু ভাব আসবে, মুখে কথা বেজে যাবে। তুতলা মানুষ বুঝেন না আপনারা? একবার অত্যধিক তুতলা না, একটু মানে সাধারণভাবে ওনার মুখে তুতলামু ভাব থাকবে। যখন উনি কথা বলতে গিয়ে মুখে কথা বেজে যাবে, উনি উরাতের উপর এইভাবে আঘাত করবেন। এটা ওনার একটা অভ্যাস থাকবে। এই অভ্যাসটা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালামের। উনি যখন হাঁটবেন, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, যতই পালোয়ান হোক ওনার সাথে হাইটা কেউ পারবে না। আর উনি যেখানেই দাঁড়াবেন আল্লাহ পাক ওনার গর্দানকে সবার চাইতে উঁচা করে দিবেন। সুবহানাল্লাহ। সবার চেয়ে লম্বা ওনাকে দেখা যাবে। ওনার হাতগুলি হবে আমাদের যেমন হাত এরকম না, একটু অস্বাভাবিক লম্বা হাত হবে ওনার। আঙ্গুলগুলিও লম্বা লম্বা হবে, যার কারণে ওনার কাঁধ হবে এইভাবে উঁচু, তীক্ষ্ণ, এবার সিনাটা হবে প্রশস্ত। উনি যখন তরবারি দিয়ে কাউকে আঘাত করবে, ওনার হাতও লম্বা, আঙ্গুলও লম্বা, সিনাও প্রশস্ত, উঁচু, তীক্ষ্ণ। উনি যখন শত্রুকে আঘাত করবে, শত্রু কাছে আসার আগেই ওনাকে ঘায়েল করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আরেকটা আলামত হলো, শুনে রাখেন, ওনার চোখের ব্রোগুলি এত সুন্দর হবে, দুইটা ব্রো মাঝখানে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে। ওনার চুল হবে কানের লতি পর্যন্ত লম্বা, কালো এবং ঘন চুল থাকবে। একেবারে সোজা চুলও হবে না, কুকরানো চুলও হবে না, একবারে সিল্কি এবং হালকা একটু বাঁকা, অধিক বাঁকা না, একেবারে সোজাও না, এরকম চুল থাকবে। ওনার কানের লতিগুলি হবে একটু বড়, এইখানে সামান্য চুল থাকবে। নাক হবে চুক্কা, মানে তীক্ষ্ণ নাক, এদিকে একটু লম্বা হবে বেশি। মনে রাখবেন ভাই আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘর যখন তাওয়াফ করতেছেন, আল্লাহর আউলিয়ারা ওনাকে দেখে দেখে চিনে, ওনার কাছে এসে বলবে, আপনি কি মাহদী? উনি বলবে, না, আমি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি মাহদী নই। উনি নিজের থেকে কখনো এটা স্বীকার করবে না। তারপরে লোকেরা বলবে, আপনি কি মাহদী? উনি বলবে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নিজে নিজে স্বীকার করবে না। তিনি কিছুদিন মক্কা মুকাররমায় থাকবেন, কিন্তু মক্কার মানুষের পাপাচার, ফাসিকি কাজ দেখতেছেন তো। আমাদের দেশ থেকে পর্যন্ত ভাড়া কইরা কনসার্ট করার জন্য শিল্পী নেওয়া হয়, কি নেওয়া হয়েছে না? তো এই জিনিসটা রিয়াদ, জেদ্দা ওইদিকে হচ্ছে। একটা সময় তারা মক্কা মদিনার মধ্যে ওইগুলো ঢুকাই দিবে। আর সবচেয়ে আজব একটা নিউজ শুনলাম, মদিনা শরীফের মধ্যেই আশেপাশে 10টা সিনেমা হল বানাবে তারা। আর সিনেমা হল, যেই দেশে যেই জিনিস নাই ওটার আকর্ষণ বেশি। কথা বুঝতেছেন? সিনেমা হল আর কনসার্ট এখন সৌদি আরবে হইলে হাজার হাজার মানুষ হয়, নারী পুরুষ, আরে জায়গা দেওয়া যায় না। এই পাপাচারটা দিন দিন বাড়বে। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা শরীফে কিছুদিন থাকবেন, তিনি দেখবেন মক্কার মানুষ অনেক ধরনের ফাসিকি কাজের সাথে জড়িত। এগুলি দেখে উনি ব্যথিত হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, মনে কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা দিবে। মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন। যাইতে 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 মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গায় উনার এক কাফেলার সাথে দেখা হবে। ওই কাফেলার মানুষগুলি সবাই হবে আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়াদের সেই কাফেলা। ইমাম মাহদী চলন বরণ যা কিছু আছে সব কিছু দেখে, ওনার এই আলামতগুলি দেখে ওনাকে চিনে ফেলবেন, বলবেন, আনতা মাহদিয়ুন। উনি বলবে, ফাকালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি স্বীকার করবে না, কিন্তু আউলিয়াদের এই কাফেলা ওনাকে ছাড়বে না, ওনাকে জোর করে ওখান থেকে ধরে আবার মক্কা শরীফে নিয়ে আসবে। এই কাফেলা এবং কাবা ঘরের আশেপাশে যে আউলিয়া কেরাম সবাই মিলে ওনাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি মাহদী? কোন ক্রমে উনি স্বীকার করবে না। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, আকাশ থেকে আওয়াজ হবে, গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহিল মাহদী,
ফাসতামিউহু ওয়াতিউহু। জমিনে সে আল্লাহর খলিফা, সে মাহদী, তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। অন্য রিওয়ায়াতে আছে আকাশ থেকে আওয়াজ হবে, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ যখন হবে, গায়েবী আওয়াজ যখন হবে, তখন তিনি বলবেন আনা মাহদী, আমি মাহদী। এর আগ পর্যন্ত উনি স্বীকার করবেন না। এখন যদি দেখেন কেউ আইসা বলতেছে আমি মাহদী, মিডিয়াতেও যদি দেখেন কেউ মাহদী দাবি করে, এটা বাটফার। এটা কি বলেন? এটা কি বাটফার, কাজ্জাব, মিথ্যাবাদী। আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, সবাই শুনবে, সেই আওয়াজে চিহ্নিত করা হবে উনি মাহদী। এরপর ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে দলে দলে মানুষেরা বায়াত হবে। রুকনি আমিন আর হলো মাকামে ইব্রাহিম আর কাবা ঘরের মাঝামাঝি, ওইখানে তিনি দাঁড়াবেন, লোকেরা হাত রেখে বায়াত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ওই লোকদেরকে দলে দলে বায়াত করাইতে থাকবেন। ঠিক ওই সময় একটা দল আসবে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। কার বিরুদ্ধে? ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। যখন তারা মক্কা শরীফের কাছাকাছি বায়দা নামক একটা মরুভূমিতে যাবে, তখন আল্লাহ তাদেরকে জমি উল্টাইয়া বা ভূমিধস দিয়ে তাদেরকে ওখানে দাফন করে ফেলবে। ইমাম মাহদীর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে যাবে, তাদেরকে আল্লাহ ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবে। একটা ঘটনা উল্লেখ আছে, এইভাবে বড় এক দল মক্কা শরীফের কাছাকাছি চলে গেছে। তখন আল্লাহ তাদের অগ্রভাগের মানুষগুলিকে ভূমিধস দিয়ে দাফন করেছেন, পিছনের মানুষগুলিকে আল্লাহ সুযোগ দিবে তারা যেন ব্যাক যায়, ফেরত যায়। তো যারা মাটির নিচে দেবে গেছে, তাদের মধ্যে কয়েকজন পুরাপুরি না দেবে, পিছনের মানুষগুলিকে ডাকবে, আমাদের সাহায্য করো, আমাদেরকে তোমরা এখান থেকে তুলো। তখন ওই অগ্রভাগের মানুষগুলিকে সাহায্য করার জন্যে পিছনের মানুষ, পশ্চাৎ ভাগের মানুষগুলি যখন সামনের দিকে অগ্রসর হবে, তখন ওই মানুষগুলিকে আল্লাহ ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবে। ইমাম মাহদীর বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম একের পর এক এরিয়া উনি যুদ্ধ করতে থাকবেন, যুদ্ধ করতে থাকবেন। একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধ 4 বার হবে। প্রথমবার ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করে হারবেন, দ্বিতীয়বার হারবেন, তৃতীয়বার হারবেন, চতুর্থবারের মাথায় ইমাম মাহদী আলাইহিস সালাম জিতবেন। এমন এক ভয়ানক যুদ্ধ হবে কাফেরদের সাথে। সেই যুদ্ধে মুসলমানরা যারা মর্দে মুজাহিদ, আশিকে রাসূল, তারা সেই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে। মারহাবা বলেন। ভাই আমার, ঠিক ওই সময় দাজ্জাল এই পৃথিবীতে জাহের হবে। কে? দাজ্জাল, ডাইরেক্ট যেটা দাজ্জাল অরিজিনাল, ওই দাজ্জাল জাহের হবে। দাজ্জালের চোখ একটা কানা থাকবো, এক চোখ কানা থাকবো, আর একটা চোখ ভালো থাকবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের, কাফ ফারা মানে কাফের লেখা থাকবে তার কপালের মধ্যে। দাজ্জালের চুল হবে কুকরানো কুকরানো, একবারে আঁকা বাঁকা। দাজ্জালের গায়ের রং হবে প্রায় কালো, শ্যামলা, প্রায় কালো রঙের। দাজ্জাল সে খুব লম্বাও হবে না, খাটোও হবে না, একটু মিডিয়াম তালে হবে। তার হবে, শরীর হবে খুব শক্ত, কুৎসিত, অসুন্দর বডিওয়ালা। সেই দাজ্জাল বের হবে, সে 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে। কয় দিনে? 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজন আল্লাহ তাআলা দিনগুলিকে লম্বা করে দিবে, তারপরেও 40 দিনের মধ্যে দাজ্জালকে সারা পৃথিবী ভ্রমণ করার সুযোগ দিবে। সেই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে জান্নাতও দেখাতে পারবে, জাহান্নামও দেখাতে পারবে। এমনকি কোন মানুষকে সে কেটে টুকরা টুকরা করে আবার জুরা লাগাইয়া জিন্দা করতে পারবে। এই দৃশ্যগুলি দেখে দলে দলে মুমিন বান্দারা কাফের হয়ে যাবে, দাজ্জালের দলে চলে যাবে। এমনকি দাজ্জালের জান্নাত, নবীজি বলেছেন দাজ্জালের জান্নাত হলো মুমিনের জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম মুমিনের জান্নাত। হাদিসের মধ্যে উল্লেখ আছে, সিহাসিতার ভিতরও আছে, বাইরেও আছে। আমি শুধু মুলাখাস বক্তব্যটা আপনাদের শোনাচ্ছি। একটা যুবক, সে দাজ্জালের সামনাসামনি পড়ার পরে দাজ্জাল বলবে, বলো আমি তোমার রব। সে যুবক বলবে, না, আমার রব একক, অদ্বিতীয়, তিনি বেমেসাল, বেনজির, কারো কাছে যাওয়া থেকে তিনি পবিত্র, কারো কাছে তিনি যাওয়া লাগে না, সব কিছু তার দরবারে হাজির। দাজ্জাল বলবে,
তুমি মানো, দেখো আমি জান্নাত দেখাতে পারি, জাহান্নাম দেখাতে পারি। সেই যুবক বলবে, আমার আল্লাহ কাউকে ডাইরেক্ট জান্নাত দেখান না, আখিরাত হওয়ার আগে, বিচার দিবসের আগে কেউ জান্নাত দেখতে পারে না, এইভাবে স্পষ্ট জান্নাত দেখাবে না। তুমি আল্লাহ নও, আমার আল্লাহ গায়েব, তুমি আমার কাছে জাহের, তুমি আমার সৃষ্টিকর্তা হতে পারো না। এইভাবে ওই যুবকের সাথে দাজ্জালের অনেকক্ষণ তর্ক বিতর্ক হবে। দাজ্জাল তাকে বলবে, আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মারতে পারি এবং মরাকেও জিন্দা করতে পারি। তখন সে যুবক বলবে, না, এটা আমার আল্লাহ ছাড়া কেউ পারে না। তারপরে সে ওই দাজ্জাল বলবে, আমি তোমাকে কেটে টুকরা করে আবার জীবিত করব। সে বলল ঠিক আছে। তখন তাকে কাটবে, কেটে আবার জোড়া লাগায় আবার জিন্দা করবে। তারপরে যুবক ভাই বলবে, না, আমার আল্লাহ তাআলা এরকম করবেন না, আমার আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি মহাপরাক্রমশালী, তিনি মেহেরবান, তিনি বেমেসাল, তিনি বেনজির, তিনি সামাদ, তিনি অমুখাপেক্ষী। আপনি আমার মুখাপেক্ষী, আপনি অমুকের মুখাপেক্ষী, আপনি স্থানের মুখাপেক্ষী, আমার আল্লাহ কোন স্থানকাল পাত্রের মুখাপেক্ষী না। তখন ওই যুবক সে জান্নাতি হবে, তার সাথে দাজ্জাল তর্ক করে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর শক্তিশালী হবে, দাজ্জালের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করতে পারবে না। মানে দাজ্জালকে হত্যা করা ইমাম মাহদী আলাইহিস সালামের পাওয়ারের মধ্যেও নাই। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন হযরত ঈসা আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করে এই পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যদিও নবী এবং রাসূল, কিন্তু শেষ জামানায় দুনিয়াতে আসবে নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। তিনাকে এক জায়গায় পেলাম, দামেস্কের মসজিদের ছাদের উপরে নামাই দেওয়া হবে। আরেক জায়গায় পাইলাম মসজিদুল আকসার উপরে ছাদে নামাই দেওয়া হবে। নামাই দেওয়ার পরে ওখান থেকে নামার জন্য নীল চেঁচামেচি করবে, লোকদেরকে ডাকবে, তোমরা আমাকে নামাও, আমি ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা মসিহ, আমাকে তোমরা নামাও। তখন লোকেরা ওনাকে লম্বা মই দিয়ে ছাদের উপর থেকে নামাবে। নামানোর পরে বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে, উনি বহু অলি গলি রাস্তা পার হয়ে মদিনা মুনাব্বারা এসে আল্লাহ রসুলকে রওজা মুবারকে সালাম দিবে এবং রওজা মুবারক থেকে দয়াল নবীজির সালামের উত্তরও দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই দাজ্জালকে দমন করার জন্য আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ভাইজান আমার, দাজ্জালকে দমন করার জন্য আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি মদিনার মসজিদ নববী থেকে দয়াল নবীজির জিয়ারত শেষ করে কাবা ঘরের দিকে যাবেন। কাবা ঘরের কাছে গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন। কি হবেন? কার কাছে বায়াত হবেন? ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন। বায়াত হওয়ার পরে এক নামাজের ওয়াক্ত হবে, জোহর অথবা আসর নামাজ হওয়ার পরে এখন কে ইমামতি করবে এটা নিয়ে একটা পজিশন তৈরি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন, আপনি নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নবী ছিলাম কিন্তু আপনি ইমাম, আমি আপনার বায়াত গ্রহণ করেছি, আপনি আমার মুর্শিদ, আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত মুসলমানেরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এদিকে দাজ্জাল সারা পৃথিবীর মানুষগুলিকে তার দলে নিয়ে যাচ্ছে। আফসোস লাগে, আমাদের দেশে এখনো অনেক লোক আছে গো, যারা দাজ্জাল রে পাইলে দাজ্জালের লগে সেলফি উঠাইতে যাইব। আছে না নাই? আরে ফেরাউনে যদি আসে আমি ফেরাউন, তাও ফেরাউনের সাথে সেলফি উঠাইতে যাইব, এরকম বহু লোক আছে আমাদের দেশে এখন। বুঝছেন কি ওয়াজ করব, এমন বক্তা আছে, আপনি এই করলে তো আমার ওয়াজ কেটে জায়গা, তাহলে কেমন হইব? না থাক, হ্যাঁ, নাহলে এমনি কইলে তো আমার লাইনটা কেটে জায়গা। তো বন্ধুরা আমার, এরকম সেমি দাজ্জাল, মিনি দাজ্জাল এখনো আমাদের দেশে আছে। দাজ্জালের সেলারা আমাদের দেশে কিন্তু আছে। যেমন এক দাজ্জাল বাইরে, মিনি দাজ্জাল, ও বলে নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই।
আর ইদানিং বলতেছে জানাজার নামাজের কথা কোরআনে নাই। এই কত নম্বরের বলদ রে, মোটেও লেখাপড়া জানে না। 5 ওয়াক্ত নামাজের কথাও কোরআনে আছে, জানাজার কথাও কোরআনে আছে, জানে না। এগুলি হলো জাহেল, এগুলি সেমি দাজ্জাল। এগুলি কি দাজ্জাল? সেমি দাজ্জাল, মিনি দাজ্জাল। এগুলি আগে আসবে, মেইনটা পরে আসবে। দাজ্জালের সাথে যুদ্ধ হবে, কিন্তু দাজ্জালকে ঠেকাইবার ক্ষমতা অন্য কারো থাকবে না। দাজ্জালকে প্রতিহত করার ক্ষমতা একমাত্র ঈসা আলাইহিস সালামের আছে। ঈসা নবী যুদ্ধ করবে দাজ্জালের সাথে, ওই যুদ্ধে দাজ্জাল ধ্বংস হবে এবং ঈসা নবীর মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব আবার কায়েম হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা সারা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দিবেন। তখন শুধু মুসলমান থাকবে, কোনো কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক থাকবে না। সবাই ইমানদার হবে। কিন্তু একটা সময় আসবে, ঈসা নবীও বিবাহ শাদী করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম বিবাহ শাদী করবেন। তিনাদের পর্যায়টা চলে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি দ্রুততম মানুষ আবার গুমরা হয়ে যাবে, আবার ভুল পথে চলে যাবে। খুব তাড়াতাড়ি মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কুফরি রাস্তার দিকে চলে যাবে। তখন খেয়াল করবেন, একদিকে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, তিনাকে রওজা মুবারকের, রাসূলে পাকের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। আরেকদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনারও ইন্তেকাল হয়ে যাবে। এখন মাঠ ফাঁকা, কোনো ইমাম নাই। ওই সুবাদে মুসলমানরা দিনে দিনে অধপতনের দিকে চলে যাবে। এই সময় আসবে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজ মানে কি? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, তিনার আওলাদদের মধ্যে এক আওলাদের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। এরা বড় জালেম, খুবই অত্যাচারী। কোরআন শরীফের মধ্যে বাদশাহ জুলকারনাইনের কথা আছে, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর মাযহারির মধ্যে পাবেন। বাদশাহ জুলকারনাইন ছিল সারা পৃথিবীর বাদশাহ। ইয়াজুজ মাজুজের ঘটনাটা ওটার সাথে জড়িত। জুলকারনাইন সারা পৃথিবী সফর করতে 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 পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে গেলেন। কোথায় গেলেন? পূর্ব প্রান্তে গেলেন, বা পৃথিবীর এক প্রান্তে গেলেন। গিয়ে দেখে একটা গ্রাম, কিন্তু ওই গ্রামের মানুষ সবাই বাদশাহ জুলকারনাইনের কাছে এসে বলতেছে, হে আমাদের বাদশাহ, আপনি আমাদেরকে একটা জাতি আছে তাদের অত্যাচার থেকে সেভ করুন, আপনি তো সম্রাট। তখন জুলকারনাইন বললেন, কি হয়েছে? তখন বলেছে যে ইয়াজুজ মাজুজ এই দুইটা গ্রুপ আছে, এরা এসে আমাদের জমি জামা, আমাদের ফসলাদি, আমাদের পশু পাখি এগুলি সব ধ্বংস করে দেয়। আপনি এদের অত্যাচার থেকে আপনি যুদ্ধ করে আমাদের সেভ করেন, তাহলে আমাদের সমস্ত সম্পদ, অর্থবল সব আপনাকে দিয়ে দিব। বাদশাহ জুলকারনাইন তখন বলেছিল, তোমাদের অর্থ সম্পদ, দল ধন সম্পদ কোনো কিছু দেওয়া লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন বাদশাহ জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজের এরিয়াটা যে সাইডে, ওই সাইডের মাঝে হলো দুইটা বড় বড় পাহাড়, এবং সব পাহাড় পর্বত বেষ্টিত। একটাই রাস্তা আছে এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকাত আসার, ওই একটাই গেট। ওই দুই পাহাড়ের মাঝখানে লোহা, তামা বা এরকম শক্ত মজবুত যে ধাতু, এগুলি একত্রিত করে আগুন দ্বারা পুড়িয়ে গভীর থেকে, মাটির নিচের গভীর থেকে একটা বিশাল ওয়াল তৈরি করে দিয়েছে। এই ওয়ালটা তৈরি করে দেওয়ার পর থেকে ইয়াজুজ মাজুজ আর এই দিকে আসতে পারে না, মানুষের উপর আর জুলুম করতে পারে না। ওই বাদশাহ জুলকারনাইনের যুগেই তাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তারা প্রতিদিন এই ওয়ালটা ভেঙে ফেলার জন্য চেষ্টা করে, প্রতিদিন চেষ্টা করে, কিন্তু ওয়ালটা ভাঙতে পারে না। তাদের জিহ্বা এত ধারালু, জিহ্বা দিয়া এই ওয়াল এভাবে চাটতে চাটতে ওয়ালটা একেবারে চিকন করে ফেলে, ক্ষীণ করে ফেলে। কিন্তু যখন শেষ মাথা যায় তখন তাদের দিন শেষ হয়ে যায়। পরের দিন আইসা দেখে আবার ওয়ালটা আল্লাহর কুদরতে আগের মতো হয়ে যায়। এইভাবে তারা প্রতিদিন জিহ্বা দিয়া ওয়াল চাটবে, চিকন করবে। পরের দিন আল্লাহ তাআলা তাদের আসার আগে ওয়ালটা অটোমেটিক বড় করে দেয়। এইভাবে চলতে থাকবে। যেদিন ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় হবে, খুব খেয়াল করে শুনবেন, যেদিন বের হবেন সেদিনের আগের দিন তারা জিহ্বা দিয়া চাটতে ওয়ালটা চিকন করে বলবে, ইনশাআল্লাহ আগামীকাল ওয়াল ভাঙব। যেদিন ইনশাআল্লাহ বলবে, আল্লাহর পাওয়ারও তো বেশি। পরের দিন যে আগামীকাল ইনশাআল্লাহ ভাঙব, এর পরের দিন তারা এসে জিহ্বা দিয়া চাটতে ওয়ালটা চিকন করে একটা ছিদ্র করে ফেলবে।
এই ছিদ্র দিয়ে পৃথিবীর সবুজ শ্যামল এই সুন্দর পৃথিবী তারা দেখে তারা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর দুনিয়ার আমরা এখানে পড়ে আসি, তখন তাদের অনেক দৈহিক গঠন থাকবে অনেক বড় শক্তিশালী। সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও যদি ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে যুদ্ধে নামে, সমস্ত অস্ত্র শস্ত্র যত গোলাবারুদ আছে, অ্যাটম বোমা আছে, সব যদি একসাথে প্রয়োগ করে, তারপরও ইয়াজুজ মাজুজের সাথে মানুষ যুদ্ধ করে পারবে না। এত ভয়ঙ্কর শক্তিশালী তারা। সেই ইয়াজুজ মাজুজ ওয়াল ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলবে, ভেঙ্গে মুসলমান তথা মানুষের মাঝে প্রবেশ করে ফেলবেন। দয়াল নবীজির হাদিসের মধ্যে উল্লেখ, এই ইয়াজুজ মাজুজ এতটাই পিপাসার্থ থাকবে গো, তৃষ্ণার্থ থাকবে, তারা একটা নদীর মধ্যে নামবে, পানির পিপাসায় সবাই মিলে নদীর পানি পান করবে। সামনের ইয়াজুজ মাজুজেরা ওই নদীর পানি এমন ভাবে পান করবো, পুরা নদীর পানি খাইয়া লাইব। তারা খাইয়া সামনে যাব, পিছনের বাহিনীর আইসা দেখবো এটা শুকনা গান। তারা বলা বলি করবে, এখানে মনে হয় নদী, হয়তো কোনো সময় এখানে পানি ছিল, এখানে মনে হয় কখনোই আর পরবর্তীতে আর পানি নাই। মানে তারা মনে করবে এটা মরা নদী, কিন্তু পানি খাইয়া লেছে আগের রাক্ষসের দলেরা। কত বড় রাক্ষস চিন্তা করে নিগুলি, পুরা নদীর পানিটা খাইয়া মুহূর্তের মধ্যে শুকাই লেছে। এত ভয়ঙ্কর রাক্ষসের দল হবে ইয়াজুজ মাজুজ। এদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না। এই সময়টা ইয়াজুজ মাজুজের সময়টা, ইমানদার বান্দাদেরকে তখন হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকবেন। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার আগে এই ঘটনাটা ঘটবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে ইলহাম করা হবে, হে ঈসা, তুমি সমস্ত মুমিন বান্দাদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও, বড় বড় পাহাড়ের উপর ইমানদারদেরকে উঠতে বলো। ঈসা আলাইহিস সালাম সব মানুষ নিয়ে ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের চূড়ে উঠে যাবেন, চূড়ায় উঠে যাবেন। আর এদিকে ইয়াজুজ মাজুজ সারা দুনিয়াটা খায়া তছনছ করে ফেলতেছে। খাবারের অভাবে পাহাড়ের উপরে মুমিন বান্দারা তারাও কষ্টে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ, পাহাড়ের উপর কোনো খাওয়ান আছে? পাহাড়ের উপর ওই চূড়ার উপরে তো পানিও নাই, খাওয়ানো নাই। 40 দিনের মতো তারা পাহাড়ের উপরে অবস্থান করবে, পানির পিপাসায়, খাবারের অভাবে মুসলমানরা, ইমানদারেরা ছটফট করতে থাকবে। আর এদিকে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী তছনছ করে দিবে। তখন 40 দিনের মাথায় হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ, আমরা মুসলমানেরা, মুমিন বান্দারা বড় কষ্টে আছি, আল্লাহ এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, অত্যাচার থেকে আপনি আমাদের সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে। কবুল হওয়ার পরে খুব খেয়াল করে শুনবেন, ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাস এত পাওয়ারফুল, ওই শ্বাস লাইগা দাজ্জাল মারা যাবে। শ্বাস লাইগা দাজ্জাল মারা যাবে, এবং ওই শ্বাস লাগার পরেই ওই ইয়াজুজ মাজুজ এবং ঈসা আলাইহিস সালামের দোয়ার পরে, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হবে। শ্বাস লাগার পরে এই এই ইয়াজুজ মাজুজের বাহিনীর শরীরের মধ্যে এক দুর্লভ, মানে অপরিচিত এক ধরনের পোকা হবে। এই পোকাগুলি ইয়াজুজ মাজুজের সারা শরীর ছেয়ে যাবে, সারা শরীরে পোকা ভরে যাবে। পোকায় তাদেরকে কামড়াবে আর খেয়ে ফেলবে। সব অগণিত অজস্র ইয়াজুজ মাজুজের বাহিনীকে পোকায় কামড়াইয়া কামড়াইয়া তাদেরকে হত্যা করবে, একবার ফিনিশ করে দিবে। তারা সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের শরীরের পচা গন্ধে, কি গন্ধে? তাদের শরীরের পচা গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। ঈসা নবী তখন দোয়া করবে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, পচা গন্ধ, মানুষের কষ্ট হয়, আপনি আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করেন, সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে। কবুল হওয়ার পরে আমার আল্লাহ এমন এক ভারী বর্ষণ, অঝড় দ্বারায় বৃষ্টি দিবেন গো। ওই বৃষ্টির কারণে ভয়ানক বন্যা হবে, প্লাবন হবে। ওই বন্যা এবং প্লাবনে পানির ধাক্কায় ইয়াজুজ মাজুজের শরীরগুলি ধাক্কায়া ধাক্কায়া আমার আল্লাহ মহাপ্লাবনের মতোই প্লাবন দিয়া সবগুলি শরীর সাগরের মধ্যে ফেলে দিবে। ওই দিন সারা পৃথিবী পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে ইয়াজুজ মাজুজ ফিনিশ হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম কিছুদিন থেকে ইন্তেকাল করবেন। ওনাকে নবীজি রওজা মুবারকের পাশে দাফন করা হবে। শুনুন আমার ভাইয়েরা, দিন দিন মানুষ ইমানের পথ থেকে দূরে সরে যাবে। আস্তে আস্তে মানুষ কাফের মুশরিক হইতে থাকবে। তখন একটা মহামারী দেখা দিবে, একটা ভয়ঙ্কর একটা বিপদ আসবে, একটা পাখি আসবে। কি আসবে?
বলেন না, কি আসবে? পাখি। এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। এই পাখির মধ্যে 10টা প্রাণীর সুরত থাকবে। মাথা হবে এক প্রাণীর, ঘাড় হবে আরেক প্রাণীর, ডানা হবে এক প্রাণীর, সিনা হবে এক প্রাণীর, মানে 10টা প্রাণীর সুরত থাকবে এই পাখির মধ্যে। এটার নাম দাব্বাতুল আরদ, হাদিসের মধ্যে আছে। এই পাখির এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই মুসা নবীর লাঠি দিয়ে দাব্বাতুল আরদ মুমিন বান্দাদের ঘাড়ে আঘাত করবে, করার পরে তাদের কপালে লেখা উঠবে মুমিন, তারা মুমিন। আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে যারা বেঈমান তাদের ঘাড়ে আঘাত করার পরে তাদের কপালে লেখা উঠবে কাফের। তখন হাদিসের মধ্যে উল্লেখ, কে ইমানদার কে বেঈমান একেবারে পরিষ্কার সবাই চিনতে পারবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একই টেবিলে মানুষ খাইতে বসবে, কেউ যদি কারো নাম না জানে তখন তার কপালে লেখা আছে মুমিন, তখন বলবে এই মুমিন ভাই পানি গ্লাসটা দাও। আর যদি ওই মুমিন ওই লোকটার নাম না জানে তখন বলবে এই কাফের তুমি পানির গ্লাসটা দাও। মানে এইভাবে মানুষ ইমানদার এবং কাফের চিহ্নিত হয়ে যাবে। দাব্বাতুল আরদ এসে সব চিহ্নিত করে দিবেন। এটা কিয়ামতের আগে বড় ধরনের একটা আলামত। সারা পৃথিবীর ইমানদার আর বেঈমান সব চিহ্নিত হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ একটা ধোঁয়া পাঠাবে, ধোঁয়া সারা পৃথিবীতে সেই ধোঁয়া ছেয়ে যাবে। ওই ধোঁয়ায় ইমানদারেরা ধোঁয়াগুলি যখন নাক দিয়ে মুখ দিয়ে নিবে তাদের সর্দি হবে, কাশি হবে এবং জ্বর হবে। সর্দি কাশি জ্বর হবে। আর যারা কাফের তাদের এই ধোঁয়া নেওয়ার পরে তাদের নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া যতগুলি ছিদ্র মানুষের শরীর আছে সবগুলি ছিদ্র দিয়া ভয়ঙ্কর কষ্ট দিয়া তারপরে বাইরিব কাফেরদের। মানে কাফেরদের জন্য এটা ভয়ঙ্কর আযাব, এটা কঠিন আযাব হবে। আর ইমানদারদের সর্দি কাশি হবে, বড় জোরে জ্বর হবে। এই অবস্থাটা হবে কিয়ামতের আগে। এর কিছুদিন পরেই, গভীর মনোযোগ, এর কিছুদিন পরে আমার আল্লাহ একটা হিমশীতল ঠান্ডা বাতাস পাঠাবে। কি পাঠাবে? জোরে বলেন। ঠান্ডা বাতাস পাঠাবেন। ওই বাতাসটা সারা পৃথিবীতে বইবে। সারা পৃথিবীতে ধীরে ধীরে ঠান্ডা বাতাসটা বইতে থাকবে। ইমানদার বান্দার বগল তলায় যখন বাতাসটা লাগবে সে মারা যাবে। এক কথায় বাতাসটা যখন আসবে তখনই মুমিন বান্দার আস্তে আস্তে সবাই মারা যাবে। কিন্তু কোনো কাফের বেঈমান মরবে না। মুমিন বান্দারা ওই বাতাস আসার পরে সবাই মারা যাবে। সব ইমানদার ওই দিন মারা যাবে। ওই সময়টায় মারা যাওয়ার পর থেকে আরও তো অনেক মানুষ অবশিষ্ট আছে, তারা তো মুমিন না হইল, তখনও তো তাদের আল্লাহর সুযোগ দিয়ে রাখছে তারা যেন তওবা করে ইমানদার হওয়ার সুযোগ তখনও থাকবে। কিন্তু কিয়ামতের ঠিক 120 বছর আগে, কত বছর আগে? সরি 120 দিন আগে, 120 দিন আগে, বছর না দিন, 120 দিন আগে পশ্চিম দিকে সারা পৃথিবীর মানুষ দেখবে সূর্য উদয় হইতেছে পশ্চিম দিকে। ওই সময়টা আবার একটা ঘটনা ঘটবে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে যেই রাতটা যাবে, যেই রাত, যেমন আজকে একটা রাত, এরপরে সকালে সূর্য উঠবে না, এই রাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ, এই একটা রাত হবে 3 দিনের সমান। একটা রাত হবে কয় দিনের সমান? 3 দিনের সমান, মানে 72 ঘন্টা। এত লম্বা রাত। দয়াল নবীজি বলেছেন এত লম্বা এবং কোনো ধরনের পূর্ণিমার চাঁদ কিছু কোনো আলো থাকবে না, গভীর অন্ধকার থাকবে। এই অন্ধকারের মাঝে মানুষেরা পেটের ক্ষুধায় খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে, খাবার খুঁজে পাবে না, কিচ্ছু দেখা যায় না, কোন জায়গায় কি রাখছে খুঁজে পাবে না। পেটের ক্ষুধায় মানুষ দৌড়াবে। 3 দিন পর্যন্ত সারা রাত মানুষ এক রাত্রে দৌড়াদৌড়ি করবে। পরে দেখবে হঠাৎ আলো একদিকে ভাসতেছে, আলো বের হয়ে আসতেছে। ওই দিন দেখবে মানুষ পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে গো, ওই দিন থেকে মানুষের জন্যে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে আর তওবা করার সুযোগ নাই, শেষ। এরপরে আল্লাহ তাআলা একটা আগুন পাঠাবে, দাবাগ্নি, দৌড়াইন্য আগুন। কি আগুন? দৌড়াইন্য আগুন, মানে আগুনটা দৌড়াইব, এটাকে বলা হয় দাবাগ্নি। এই আগুনটা এমন হবে দৌড়াইতে দৌড়াইতে মানুষকে সামনে নিতে থাকবে। যারা দৌড়াইতে পারবে না তারা আগুনে পুড়ে মরবে,
আর যারা দৌড়াইতে পারবে তারা আগাইতে থাকবে। যখন নাস্তার টাইম হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে নাস্তার টাইমে আগুনটা দাঁড়াইয়া নাস্তা করার সুযোগ দিবে। আবার নাস্তার টাইম শেষ, দৌড়ানো তুলবো, আবার আগুন সামনে আগাইতে থাকবো। মানুষ দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরে খাবারের টাইম হবে তখন আগুন আবার স্টপ হবে, দাঁড়াবে, মানুষকে খাবারের সুযোগ দিবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে মানুষকে রেস্টও দিব, খাওয়ানোর টাইমে দিব, আবার দৌড়াইতে দৌড়াইতে সারা পৃথিবীর মানুষগুলিকে এই দাবাগ্নি দৌড়াইয়া শাম দেশ পর্যন্ত নিবে। কোন দেশ? শাম দেশ। শাম দেশে যাওয়ার পরে এই আগুনটা অদৃশ্য হয়ে যাবে, আগুন আর নাই, হঠাৎ নাই। তখনই শুরু হবে কিয়ামতের বিভীষিকা, অর্থাৎ ইসরাফিলের সিংগার আওয়াজ, চিনচিন করে একটা আওয়াজ শুরু হবে। প্রথম এই সামান্য চিনচিন একটা আওয়াজ, এই আওয়াজটা আস্তে আস্তে বাড়তে এমন বিকট আওয়াজ হবে ইসরাফিলের সিংগার ফুয়ের কারণে এই পাহাড়গুলি তুলার মতো উঠবে। মানে এতটাই পাহাড়গুলি তুলার মতো হয়ে যাবে যে মনে হচ্ছে এগুলি কিছুই না, জমিনটা ভেঙ্গে চুরমার হবে, আকাশ ভেঙ্গে পড়বে, সব কিছুই মানে সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত যা আছে সব চুরমার হয়ে যাবে। মানুষ এগুলি দেখবে, দেখেই মারা যাবে। এমনকি হাদিস উল্লেখ, গর্ভবতী মেয়েরা, মহিলারা এই কিয়ামতের দৃশ্য দেখার পরে তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, কিন্তু কখন বাচ্চা প্রসব হয়ে গেছে তারা নিজেরও টের পাবে না। এত ভয়ঙ্কর হবে কিয়ামত। কিয়ামতের এই বিভীষিকাময় ভয়ঙ্কর এটা আলোচনাটা, এটা একটা সময় নিয়ে করা দরকার। আজকে আমি কিয়ামতের আগের এই 10টা আলামতের মধ্যে কয়েকটা আলামত আপনাদের বলে দিলাম। ভাই আমার, সময়টা ভালো না। আপনারা যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে সতর্ক হন। আপনারা দ্বীনদারিত্বের সাথে, পরহেজগারিতার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন না, তাহলে এমন বিপদে পড়ে যাইবেন, তাহলে কিন্তু দেখবেন ওই সময় আপনাকে তরাইবার আর কেউ থাকবে না। পরের হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো তরিকা নাই ভাই। তরিকতের সবচেয়ে বড় দীক্ষা হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করুক।